গোপাল সোনার রান্নাঘর মানেই নতুনত্বের সম্ভার। আপনারা বাজার থেকে কিনে ক্ষীরমালাই অনেকেই খেয়েছেন এবং সেই সাথে আপনারা পিঠে পুলিও কিন্তু অনেকেই খেয়েছেন। আজকে আপনাদের সাথে আমি এমনই একটা রেসিপি শেয়ার করছি যে রেসিপির মধ্যে আপনারা দুটোর ফ্লেভার একসঙ্গে পাবেন। হ্যাঁ, ঠিকই শুনছেন, আজকের এই রেসিপিটি তৈরি করে একবার যদি আপনারা মুখে দেন, এর মধ্যে পেয়ে যাবেন আপনারা ক্ষীরমালাইয়ের স্বাদ, মনে হবে হুবহু বাজার থেকে কিনে ক্ষীরমালাই খাচ্ছেন। আবার সেই সাথে আপনারা পেয়ে যাবেন পিঠে পুলির স্বাদ। তো একটা রেসিপির মধ্যে দুটো ফ্লেভার কি করে আনা সম্ভব? হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনছেন, আজকের এই রেসিপিটির মধ্যে আপনারা পেয়ে যাবেন দুটোরই অসম্ভব সুন্দর ফ্লেভার। রাধে রাধে, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোপাল সোনার রান্নাঘর। আশা করছি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন। নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে চলে এসেছি আপনাদের সাথে অপূর্ব স্বাদের একটি মালাই বল রেসিপি নিয়ে। এই মালাই বলের মধ্যে আপনারা পেয়ে যাবেন অসম্ভব সুন্দর ক্ষীরমালাইয়ের স্বাদ, সাথে পাবেন পিঠে পুলির স্বাদ। আজকের এই মালাই বল তৈরি করতে আমার কিন্তু কোনো রকম ছানার প্রয়োজন নেই, মাত্র একটা উপকরণে তৈরি করে নেব আজকের এই দারুণ স্বাদের রেসিপিটি। তো আজকের এই রেসিপিটি একবার দেখার পর আশা করছি আপনারা বলবেন যে আগে কেন জানতাম না, আর একবার তৈরি করে খেলে মনে হবে বারবার খাই। প্রত্যেকেরই ভীষণ পছন্দ হবে, তাই না স্কিপ করে সম্পূর্ণ রেসিপিটি দেখে পাশে থাকুন। তো চলুন কথা না বাড়িয়ে চটপট আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আজকের এই মালাই বলের রেসিপিটি তৈরি করার জন্য দেখুন আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, আর এখানে একটা কাপ মেপে আমি নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো। আজকের এই রেসিপিটি তৈরি করতে আমি কিন্তু কোনো রকম ছানার ব্যবহার করছি না, কারণ সম্পূর্ণ ভিন্ন এবং ইউনিকনেস, একটা ভরপুর স্বাদে পরিপূর্ণ রেসিপি এটা। তো যাই হোক, এখানটা আমি কাপ মেপে 3 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। এইবার একটা বিশেষ উপকরণ দিচ্ছি, সেটা হচ্ছে আদা। তো দেখুন এখানটায় এক টুকরো আদা নিয়ে নিয়েছি, এবার একটা গ্রেটারের সাহায্যে আমি খুব ভালোভাবে গ্রেট করে দিচ্ছি। এই আদাটা দিলে কিন্তু একটা খুব সুন্দর ফ্লেভার তৈরি হবে। আর যেহেতু বললাম যে আজকের এই রেসিপির মধ্যে আপনারা পিঠে পুলির স্বাদও পেয়ে যাবেন, সাথে দোকান থেকে কিনে খাওয়া ক্ষীরমালাইয়ের স্বাদও পেয়ে যাবেন। তো যাই হোক, দেখুন এদিকে কিন্তু আমি আদাটা খুব ভালোভাবে গ্রেট করে দিয়ে দিয়েছি। এইবারে দেখুন এর মধ্যে আমি ফ্লেভারটা যাতে ভালো আসে তার জন্য দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। আপনারা চাইলে বাজার থেকে এলাচ পাউডার কিনেও ইউজ করতে পারেন। আমি ঘরে থাকা এলাচ ফলকে মাঝ বরাবর ফাটিয়ে দিয়ে দিয়েছি এর মধ্যে। তো যাই হোক, এই হচ্ছে বিশেষ উপকরণ। আর এখানটা আর একটা সিক্রেট উপকরণ নিয়ে নিয়েছি, সেটা হচ্ছে পাটালি গুড়। তো এই পাটালি গুড় কিন্তু শীতের একটা বিশেষত্ব বলতে পারেন, আর পিঠে পুলির স্বাদ ভালো করে। সেই সাথে আজকে যেহেতু আমি একটু স্পেশাল কিছু ট্রাই করছি, সেই কারণে পাটালি গুড়টাকে ইউজ করব। যাই হোক, দেখুন এদিকে কথা বলতে বলতে আমি শুকনো উপকরণটা হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এভাবে হাত দিয়ে একটুখানি এরকম ঘষে ঘষে মিশিয়ে নেবেন, এতে করে আদা বা বাকি উপকরণগুলো খুব ভালোভাবে এর সাথে মিশে যাবে। এইবারে এখানে নিয়ে নিয়েছি আমি উষ্ণ কুসুম গরম জল, যাতে করে হাত দিলে সহ্য করা যায়। তো সেই রকম উষ্ণ কুসুম গরম জল দিয়ে অল্প অল্প করে এইভাবে জল দিয়ে মেখে নিচ্ছি হালকা করে। তবে এক্ষেত্রে চেষ্টা করবেন যাতে করে শক্তও না হয় এই ডোটা, আর নরমও না হয়, মানে মাঝামাঝি টেক্সচারে। বেশি নরম হয়ে গেলে কিন্তু এই বলগুলো তৈরি করতে অসুবিধা হবে, আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেই সাথে প্রপার স্বাদও কিন্তু আসবে না। তো যাই হোক, আমি কিন্তু বুঝে বুঝে অল্প অল্প করে জল দিয়ে এখানটায় আমি মিশ্রণটা তৈরি করে নিয়েছি। এখানে আমার 3 কাপ পরিমাণ চালের জন্য 1 কাপ পরিমাণ জল লেগেছে, মানে 1 কাপের একটু কম। তো এদিকে দেখুন মিশ্রণটা খুব ভালোভাবে মেখে নিয়েছি, এইবারে খুব ভালোভাবে চ্যাপটা করে নিয়েছি। আর একটা প্লেট দিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো, এতে করে চালের গুঁড়োটা ফুলে কিন্তু একদম পারফেক্ট টেক্সচারে আসবে। যাই হোক, দেখুন এদিকে ফিরে এলাম 10 মিনিট পর। এদিকে দেখুন মিশ্রণটা কত সুন্দর হয়েছে, না নরম না শক্ত। তো দেখুন এদিকে কিন্তু ডোটা বা মিশ্রণটা কত সুন্দর রেডি হয়েছে, আর আপনাদেরকে কিন্তু আমি একটু টেক্সচারটাও দেখিয়ে দিলাম যে কোন টেক্সচারে রাখার চেষ্টা করবেন। এইবারে যে পাটালি গুড়টা নিয়েছিলাম, এই পাটালি গুড়টা এইবার আমার কাজে লাগবে। তো যাই হোক, এদিকে দেখুন প্লেটটাও রেডি করে নিয়েছি। এইবার আমি বলগুলো তৈরি করব। তো বলগুলো আপনারা চাইলে ছোট্ট ছোট্টও করতে পারেন, মাঝামাঝিও করতে পারেন। তো আমি ফার্স্টের বলটা একটু বড় সাইজে করছি, হালকা বড়। তো দেখুন এখান থেকে পরিমাণ মতো ছোট্ট করে লেচি কেটে নিয়েছি। এইবারে আমি খুব সুন্দরভাবে হাত দিয়ে গোল করে মাঝ বরাবর একটা আঙুল দিয়ে প্রেস করে এরকম একটা ডিপ গর্ত টাইপের করে নিচ্ছি। এইবারে আমি যে নলেন গুড় বা পাটালি গুড় নিয়ে নিয়েছি এখানটায়, সেই পাটালি গুড়টা দেখুন অল্প করে দিয়ে দিচ্ছি, খুব বেশি একটা দেবেন না, এতে করে কিন্তু ফেটে যাবে বলগুলো। তো যাই হোক, অল্প করে দেখুন দিয়ে আমি খুব ভালোভাবে মুখটা সিল করে হাত দিয়ে গোল করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকের এই দারুণ স্বাদের বলগুলো। দেখুন বলগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এইভাবে তৈরি করে দেখবেন একটা বলও কিন্তু ভাঙবে না। তো যাই হোক, আপনাদেরকে আরও একটা বল আমি তৈরি করে দেখাচ্ছি। এই বলটা আমি একটু ছোট করছি। তো যাই হোক, হাত দিয়ে সেম একই রকম গোল করে মাঝ বরাবর একটু প্রেস করে নিয়েছি। এইবারে দিয়ে দিচ্ছি আমি এখানটায় পাটালি গুড়ের টুকরো। এই পাটালি গুড়টা দেওয়ার কারণে কিন্তু এই বলগুলো যখন আপনি খাবেন তখন কিন্তু একটা অসম্ভব সুন্দর ফ্লেভার তৈরি হবে।
তো রীতিমতো আমি মুখ সিল করে কিন্তু বলটাকে খুব ভালোভাবে হাত দিয়ে গোল করে রেডি করে নিয়েছি। দেখুন বলগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। তো এইভাবে একে একে আমি বাকি বলগুলো তৈরি করে নেব। আর এই নলেন গুড়ের পাটালিটা ভেতরে থাকার কারণে বলের স্বাদ কিন্তু একটা অভিনবত্ব তৈরি হবে। আর যেহেতু আমি এর মধ্যে একটুখানি আদা, একটুখানি এলাচ গুঁড়ো ব্যবহার করেছি, তো ওভারঅল এই বলের স্বাদটা এক কথায় অপূর্ব লাগবে। তো যাই হোক, এদিকে কিন্তু আমার বলগুলো রেডি হয়ে গেছে। এইবারে আমার মালাইটা তৈরি করে নেওয়ার পালা। তো তার জন্য দেখুন এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং এখানটায় আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো দুধ। তবে দুধটাকে কিন্তু আগে থেকে আমি জাল করে একটু গাঢ় করে নিয়েছিলাম, যাতে করে মালাইটা রেডি করতে অল্প সময় লাগে। এখানে আমি গরুর দুধের ব্যবহার করেছি। গরুর দুধের মালাইয়ের স্বাদ কিন্তু ভীষণই ভালো হয়। তবে আপনাদের হাতের কাছে গরুর দুধ অ্যাভেলেবেল না থাকলে আপনারা লিকুইড প্যাকেট দুধও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রেও বেশ ভালো হবে। যাই হোক, এইবারে দেখুন এখানটা আমি ফ্লেভারের জন্য ব্যবহার করছি এলাচ ফল। এখানটা আমি গোটা এলাচ ফলকে মাঝ বরাবর ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এবারে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবং দুধটা থেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। সো ফাইনালি দেখুন এদিকে দুধ থেকে কিন্তু বলক চলে এসেছে। আর দেখুন দুধটা কিন্তু খুব সুন্দরভাবে একটা সরের লেয়ার পড়ছে। তো যাই হোক, বারবার করে সরের লেয়ারটা কিন্তু ভেঙে দিতে হবে, নইলে কিন্তু মালাইটা ঠিকঠাক থাকবে না। এইবারে দেখুন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কিশমিশ এবং কাজু। তো কাজু এবং কিশমিশটা আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম কিছু সময়, তারপর দিয়ে দিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনি। তো এখানটা আমি হাফ কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। চিনির পরিমাণটা একটু কম দিচ্ছি, কারণ এর মধ্যে আমি ব্যবহার করব নলেন গুড়ের পাটালি। তো যাই হোক, এইবারে দেখুন আমি এই কাপের মধ্যে পরিমাণ মতো দুধ তুলে রাখলাম। এটা কিন্তু আমি পরে ব্যবহার করব। আর এদিকে দেখুন দুধটা কিন্তু আরও খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, আর চিনিটাও কিন্তু খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এইবারে এর মধ্যে আমি যে বলগুলোকে রেডি করে রেখেছি সেই বলগুলোকে দিয়ে দেবো। এদিকে দেখুন একে একে কিন্তু আমি বলগুলো মালাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর বলগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু জোরে জোরে নাড়াচাড়া করা যাবে না, তবে কিন্তু ভেঙে যাবে। তো এখানে দেখুন আমি খুন্তির সাহায্যে বলগুলোকে একটু দুধের মধ্যে খুব ভালোভাবে চুবিয়ে দিচ্ছি। এইবারে ফিরে আসছি 2 মিনিট পর। তো দেখুন ফিরে এলাম 2 মিনিট পর। এদিকে আমি সাঁড়াশির সাহায্যে একটুখানি স্প্রেড করে দিলাম চারিদিকে দুধটা, আর ছোট্ট একটা চামচের সাহায্যে কিন্তু উল্টে দিতে হবে বলগুলোকে। তো দেখুন এদিকে কিন্তু একটা পাশ মোটামুটি ভালোই হালকা কুক হয়ে গেছে। তো দেখুন চামচের সাহায্যে কিন্তু খুব ইজিলি উল্টে দেওয়া যাচ্ছে। আর আজকের এই বলের একটা বিশেষত্ব কি বলুন তো, এই বলগুলো কিন্তু একটাও ভাঙবে না, আর মুখে দিলে অসম্ভব সুন্দর টেস্টি লাগবে। তো যাই হোক, এদিকে বলগুলো ফুটতে লাগুক, আমি একটা প্রিপারেশন রেডি করে নেব। এদিকে আমি যে দুধটাকে আগে থেকে তুলে রেখেছিলাম কাপের মধ্যে, এইবার এই দুধের মধ্যে আমি দিয়ে দেবো গুঁড়ো দুধ। এতে করে কিন্তু এই মালাইয়ের স্বাদটা ভীষণই ভালো আসবে। তো এখানটায় আমি গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। এবারে পরিমাণ মতো গুঁড়ো দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তো যাই হোক, দেখুন এদিকে গুঁড়ো দুধ তো দিয়ে দিয়েছি। এবারে খুব ভালোভাবে আমি গুঁড়ো দুধটাকে লিকুইড দুধের সাথে মেল্ট করে নেব। দেখুন এদিকে কিন্তু খুব ভালোভাবে দুধটা মেল্ট করে নিয়েছি। এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাটালি গুড়। তো এখানটায় 1 টুকরো পাটালি গুড় দিয়ে দিয়েছি। এবারে পাটালি গুড়টাকে দুধের সাথে খুব ভালোভাবে মেল্ট করে নেব। এদিকে দেখুন কথা বলতে বলতে কিন্তু গুড়টা খুব ভালোভাবে দুধের সঙ্গে মেল্ট হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার এসছে। মালাইয়ের স্বাদ বাড়ানোর জন্য প্রিপারেশন তো রেডি করে নিয়েছি। এদিকে দেখুন মালাইগুলো কিন্তু একদম পারফেক্টলি কুক হয়ে গেছে। দেখুন প্রত্যেকটা বল কিন্তু ফুলে ফেপে ডাবল হয়ে গেছে। এবারে আমি যে মিশ্রণটি বা প্রিপারেশনটি রেডি করেছি গুড় এবং দুধের, সেই প্রিপারেশনটি বা মিশ্রণটি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখুন দেওয়া মাত্র কিন্তু কালারটা অনেক সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাবে। আর এই নলেন গুড় দেওয়ার কারণে কিন্তু এই মালাইয়ের স্বাদটা ভীষণই ভালো হয়। তো যাই হোক, এবারে দেখুন খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেম একদম লোয়ে রেখেছিলাম। তো এদিকে দেখুন আমি কিন্তু আরও বেশ কিছুটা পরিমাণ নলেন গুড় অ্যাড করে দিয়েছি, তবে ক্লিপটা মিস্টেক হয়ে গেছে। সো ফাইনালি বন্ধুরা আজকের এই মালাই বল কিন্তু রেডি হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে দেখুন আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। এবার আমি মালাই বলগুলো সার্ভ করে দেবো। তো দেখুন এদিকে মালাই বলগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। যেমনি মালাইয়ের টেক্সচার তেমনি বলগুলো মুখে দিলে কিন্তু একটা অসাধারণ। বাজার থেকে রসমালাই বা ক্ষীরমালাই যেটাই বলি না কেন, কিনে খেয়ে কিন্তু এতটা স্বাদ আপনারা পাবেন না, বা এতটা তৃপ্তিও পাবেন না। যেটা ঘরে কিন্তু ইনস্ট্যান্ট খুব চটজলদি তৈরি করে নিতে পারবেন, আর খেতে তো অপূর্ব অমৃতের থেকে কোনো অংশে কম মনে হবে না। তো দেখুন এদিকে কিন্তু আমি একটা পাত্রে খুব ভালোভাবে পরিবেশন করে দিয়েছি। আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে, পুরোপুরি কাচের মতো জল করছে বলগুলো। আর একটা বলও কিন্তু ভেঙে যায়নি। আর সেই সাথে মালাইয়ের স্বাদটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। সো ফাইনালি আশা করছি বন্ধুরা আজকের এই দারুণ ইনস্ট্যান্ট মালাই বলের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন।
আর সেই সাথে যদি আপনারা চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার গোপাল সোনার পাশে থেকে অনেক অনেক ভালোবাসা দিয়ে সাপোর্ট করবেন এবং নিত্য নতুন নিরামিষ রেসিপি পেতে অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। আর যদি আজকের এই ভিডিওটা আপনারা ফেসবুক অথবা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজ দুটিকে ফলো করে পাশে থাকবেন। তো যাই হোক, আজকের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, এতে করে আমি খুব ইন্সপায়ার হই আর নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে খুবই মোটিভেটেড হই। নেক্সট কী ধরনের রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন। আর আশা রাখছি আজকের এই মালাই বলের রেসিপিটা আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। খুবই অল্প সময়ে অল্প খরচে কিন্তু তৈরি করে নিতে পারবেন, তবে খেয়ে কিন্তু ভীষণই তৃপ্তি পাবেন। সো বন্ধুরা, আজ এখানেই ভিডিওটা এন্ড করছি। দেখা হবে আবার একটা সুন্দর রেসিপি নিয়ে নতুন একটা পর্বে আপনাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পাশে থাকুন এবং গোপাল সোনাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে সাপোর্ট করুন। সো ফাইনালি বন্ধুরা, আশা করছি আজকের এই রেসিপিটি তো আপনাদের ভীষণই ভালো লেগেছে এবং আজকের এই রেসিপিটিতে আপনারা অনেক অনেক ভালোবাসা দেবেন এবং সাপোর্ট করবেন। আর আমি অনেক দিন ভিডিও আপলোড দিতে পারিনি চ্যানেলে, তার জন্য সরি, কারণ আমি এক্সামের জন্য ভীষণই বিজি ছিলাম। তো আজ থেকে আবার চেষ্টা করব নিয়মিত আপনাদের সাথে নিত্য নতুন রেসিপি শেয়ার করার। আপনারা প্রত্যেকে অনেক অনেক ভালোবাসা দিয়ে সাপোর্ট করবেন, আমাকে মোটিভেটেড করবেন যাতে করে এরকম নিত্য নতুন নিরামিষ রেসিপি আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। রাধে রাধে, জয় গোপাল।